হ্যালো ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। আপনারা হয়তো এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছেন যে ফেসবুক থেকে একটি নতুন আপডেট দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে আপনারা আপনাদের ফেসবুকের প্রোফাইল প্রোটেকশন বা সিকিউরিটি আপডেটটা আরও বাড়িয়ে নিন, অর্থাৎ কয়েকটি সেটিংস বা কিছু এনেবল করতে বলা হয়েছে। তো এটা যদি আপনারা 28 তারিখের মধ্যে না করেন তাহলে কিন্তু আপনাদের ফেসবুক আইডিটা ব্লক করে দেওয়া হবে। তো আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো কিভাবে এই কাজটি আপনারা করবেন, অর্থাৎ আপনাদের ফেসবুক প্রোটেকশনটি বাড়িয়ে নেবেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। এখন আমি আপনাদের মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা ফেসবুকের এই দেওয়া আপডেটগুলি কার্যকারী করবেন। তো এটি করার জন্য আপনাদের প্রথমে যেটি করতে হবে, ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বলে একটি বাটন আছে, তো আপনারা ওখানে ট্যাপ করে দিয়ে পাশের বেল আইকনটি অন করে দিবেন। তো একটা কথা বলে রাখি, আপনারা যদি ভিডিওটা টেনে টেনে বা স্কিপ করে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না এবং এই অপশানগুলি অ্যালাবেল করতে পারবেন না। তো প্রথমে আপনারা ফেসবুকটি ওপেন করে নেবেন। তো ফেসবুকটি ওপেন হওয়ার পর আপনারা যে দেখতে পাচ্ছেন এই যে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে গেলে আপনারা দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশন আছে, এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো সেটিংস অ্যান্ড প্রাইভেসি ওপেন করার পর আপনারা এই যে সেটিংস এই অপশনটি ওপেন করবেন। তো সেটিংস অপশনটি ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এই যে এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনটি ওপেন করবেন। তো এই অপশনটি ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক ইওর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিং, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সিকিউরিটি চেক আপ, ওয়ান ইস্যুস ফাউন্ড। তার মানে আমার এখানে একটি সমস্যা আছে, টার্ন অন লগ ইন অ্যালার্ট, শুধু এটাও আছে। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এখানে বিশ্ব সুযোগ চিহ্ন দেওয়া আছে। আর এই যে পাসওয়ার্ড ইজ ওকে, মানে আমার পাসওয়ার্ডটি খুবই একটি কঠিন পাসওয়ার্ড দেওয়া আছে বা প্রোটেক্টেড পাসওয়ার্ড। তো আপনাদের যদি এখানেও যদি এইরকম বেশি সুযোগ চিহ্ন দেওয়া থাকে তাহলে আপনারা কি করবেন, আপনাদের ফোনের পাসওয়ার্ডটি চেঞ্জ করবেন। ফোনের পাসওয়ার্ডটি চেঞ্জ করলে আর এখানে এরকম চিহ্ন থাকবে না, বেশি সুযোগ চিহ্ন থাকবে না। আর এখানে যে লেখা আছে টার্ন অন টু ফ্যাক্টর অথেন্টিকেশন, তো আপনারা এটাও একটু ফিক্স করে দেবেন। প্রথমে আমি টার্ন অন লগ ইন অ্যালার্টটা ফিক্স করব। ফিক্স করার জন্য এখানে ক্লিক করব। তারপরে এখানে আমি এই যে টেক্সট মেসেজ এটা সিলেক্ট করে দেব। তো টেক্সট মেসেজটা আমি সিলেক্ট করে দিলাম। টেক্সট মেসেজটা সিলেক্ট করে দেওয়ার পর ব্যাকে চলে যাব। তারপর দেখতে পাচ্ছেন ইওর পাসওয়ার্ড ইজ ওকে, ইওর লগ ইন অ্যালার্ট আর অন। তারপরে এখন আমাদের এখানে আছে টার্ন অন টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তো এখন আমরা এটার উপর ক্লিক করব। তো এটার উপর ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে, একটা গেট স্টার্ট, একটা লার্ন মোর। আপনারা গেট স্টার্টে ক্লিক করবেন। তো গেট স্টার্টে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি অপশন আছে, সিলেক্ট এ সিকিউরিটি মেথড। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে, অথেন্টিকেশন, অ্যাপ, টেক্সট মেসেজ, সিকিউরিটি কি। আপনারা টেক্সট মেসেজ সিলেক্ট করে দেবেন। তো টেক্সট মেসেজ সিলেক্ট করে দেওয়ার পর সিম্পলি কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আমার যে নাম্বারটা দেওয়া আছে এখানে অলরেডি একটা অ্যাকাউন্ট অথেন্টিকেশন করা আছে, তো আমি এখানে আরেকটা নাম্বার যোগ করব। তো অ্যাড নাম্বারে দেওয়ার পর আপনারা কন্টিনিউ করে দেবেন। তো কন্টিনিউ করে দেওয়ার পর আপনারা এখানে নাম্বারটা দিয়ে দেবেন। তো আপনারা 0 বাদ দিয়ে দেবেন, 302163931। তো সিম্পলি এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন। তো কনফার্মে ক্লিক করার পর একটু সময় নেবে। তারপরে আপনারা ওখানে যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটিতে একটি 6 ডিজিটের কোড আসবে। তো সিম্পলি আপনারা কোডটি বসিয়ে দেবেন। তো আমার কোডটি চলে এসেছে, তো আমি কোডটি বসিয়ে দিলাম। তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর একটু সময় নেবে, তো আপনারা সময়টা দিয়ে দিবেন। তো সময়টা দিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন
টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, আপনারা ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমরা ব্যাকে চলে আসলাম। তো আমরা এখানে এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনাদের তিনটি অপশানই টিক মার্ক দেওয়া হয়ে গেছে, অর্থাৎ আমাদের সিকিউরিটি চেক আপ নো ইস্যুস ফাউন্ড, মানে আমাদের কাজ কমপ্লিট। তো এইভাবে আপনারা এই কাজটি করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।